একটু আঙ্গুলটা দয়া করে একটু আপনারা উপর দিকে উঠানো দরকার নেই, নিচের দিকে গুনতে থাকেন কি রকম নির্যাতন। মানবতার নবী পারিবারিক ভাবে যখন তিনি দ্বীনের দাওয়াতের আদেশ পেলেন, যখনই সাফা পাহাড়ে গিয়েছিলেন, নিজের আপন চাচা পর্যন্ত সওয়াব দেওয়ার জন্য হাত উঠেছে। এরপরে 1 নয় 2 নয় 3টা বছর শিয়াবে আবি তালেবের ভিতরে বন্দী করে মুসলমানদেরকে মানবতার জীবন করানো হয়েছে। শুধু তাই নয়, বেলালকে মেরেছে, খাব্বাবকে মেরেছে, খোবাইবকে মেরেছে, এরপরে আম্মারকে মেরেছে, সুমাইয়ার লজ্জাস্থানে বল্লম ঢুকাই দিয়েছে। এই জায়গায় নবীজি প্রবেশ করবেন, ওই জায়গায় যেখান থেকে মানবতার নবীকে 12টা কম থেকে 40 জনের ঊর্ধ্বে লাঠিয়ার বাহিনী দিয়ে বিশ্ব নবীকে গিয়েছিল তারা মেরে ফেলে দেওয়ার জন্য ঘিরে ধরেছিল। দারুল রদওয়ায় বসে থেকে তার নামে ফাঁসির রায় ঘোষণা করা হলো, অর্থাৎ মৃত্যুদণ্ড তারে দিতে হবে, তাকে মেরে ফেলে দিতে হবে, বলেন নাউজুবিল্লাহ। সেই শহরে নবীজি এখন প্রবেশ করবেন, একবার খেয়াল করে দেখেন তো দেখি বিশ্ব নবীজির অনুভূতিটা কেমন হতে পারে। আমার ভাইরা, 5 তারিখে যখন উড়াল দিয়েছে, আল্লাহর ওলি মহিলা যখন উড়াল দিয়েছে পট্টি বেঁধে, ওই দিন আমার পরিজার ভিতরে অন্য কোন অনুভূতি হয় নাই। আমি চিৎকার করে আমার আল্লাহরে ডাক দিয়েছি, আল্লাহ মরার আগে অন্তত জালেমকে ফিরে দিতে দেখেছি, পেরেছি। আমার বন্ধুগণ, গত 15 বছরে যে নির্যাতন আর নিপীড়নের সম্মুখীন হয়েছি, আমি যদি আজকে আপনাদেরকে বলি, যেহেতু ইমানদার আপনাদের চোখ পানি চলে আসে। সাহাবাগী নবীদের বিরুদ্ধে কথা বলার পরে যখন আমাকে ধরে নিয়ে প্রকাশ্যে বাস স্ট্যান্ডে যখন মারা হলো, মাথায় যখন আঘাত করা হলো, আমার দল থেকে বলা হলো সম্ভাবনা একটা ছেলেকে তোমরা মারতে যেও না। ওরা সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে হয়তো গুলি করবে, কিন্তু গুলির হাত থেকে বাঁচায় ওরা আমাকে মাথায় মারলো। আমি বলেছি আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, তবে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ কেন মেরেছিল, কি জন্য মেরেছিল, এটা তুমি নিশ্চয়ই জানো। কেননা فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বলেন ঠিক কিনা? অনুপরিমাণ ভালো কাজ কেউ যদি করে তাও আল্লাহ দেখাবেন, আবার অনুপরিমাণ কেউ যদি মন্দ কাজ করে তাও আল্লাহ কিয়ামতের দিন দেখাবেন। সংগ্রামী ভাইয়েরা আমার, ওই যে বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রকাশ করলেন, তিনি 2 হাতে 2টা পতাকা নিয়েছেন, একটা সাদা পতাকা আর একটা কালো পতাকা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কয়েকজন পাশে আছে, নবীজি আমার একেবারে মূল ফটক দিয়ে মক্কায় প্রবেশ করলেন। আপনার ভিতরে মনে চিৎকার আসলো না? বিশ্বনবীজি 7 বছর কয়েক মাস পরে মক্কার প্রথম ফটকে ঢুকেছে 2 হাতে 2 পতাকা নিয়ে, কালো পতাকা আর সাদা পতাকা নিয়ে প্রবেশ করলেন। কাবার ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে অসংখ্য মূর্তি রয়েছে। নবীজি নিজের হাতে সেগুলোকে সাহাবায়ে কেরামদের নিয়ে ভাঙলেন। সাথীদেরকে ডেকে বললেন, সাথীরা রে, আর দেরি করো না, যে মালিক বিজয় দিয়েছে মালিকের জন্য সেজদায় অবনত হয়ে যাও। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাও। বিশ্বনবী বললেন দায় এবং নামাজি। বিশ্বনবী নামাজ আদায় করলেন আর সাথীদেরকে ডেকে বললেন, সাথীরা আগামীকাল বিজয় অনুষ্ঠান হবে। সুবহানাল্লাহ বলেন না? আগামীকালের জন্য একটা মঞ্চ তৈরি করো, আর ওই বিজয়ের আসনে বক্তব্য দিবেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি বক্তব্য দিবেন বিজয়ের আসনে। আল্লাহু আকবার। বিজয়ের আসনে যখন নবীজি বক্তব্য দিবেন,
সেই আসনের সামনে শ্রোতা থাকবে কারা? এই জিনিসটা যদি আজকের মাহফিলে অনুভব করতে পারেন, আপনি ইসলাম খোঁজার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর প্রমাণ নীতি কাকে বলে? যার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাহমাতুল লিল আলামিন। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের 5 তারিখে যখন বিদায় হলো, কিছু লোক চোখের পানি ছেড়ে আমরা মাটিতে উঠে পড়লাম সেজদায় মালিকের কাছে। আর কিছু লোক আবার ওই দিন কে কবে মাঠ দিছে, কে কার দোকান দখল করছে, কার সুন্দরী মেয়ে আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তার জন্য দৌড়ারম্ভ করছে। মিথ্যা কথা বলছি নাকি? আমাদের জেলা আমির আমাকে নিজে বলেছেন, আমাদের বক্তব্য দিতে যা বলেছেন যে জেলা অফিসে কৃষি অফিসে নিয়ে আমাদেরকে নিয়ে বসেছে এবং অন্য দলের নেতাদের নিয়ে বসেছে। যতবার অফিসাররা আর্মি অফিসার জিজ্ঞাসা করেছে, আমাদের দলের কোন নেতা কর্মীতে ওদের সন্দেহ নাই যে এরা মানুষের ক্ষতি করতে পারে। অন্য দলের নেতাদেরকে দেখে বলবো, আপনাদের নেতাদেরকে বলে দেন এরকম বিশৃঙ্খলা আপনারা ছাড়া কেউ করতে পারে না। আপনার ভিতরে এই অনুভূতি হয়তো আসতেছে না, কিন্তু আমার কলজা ফেলে রেখেছে আজকে। তার কারণটা হল শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গত 6 অক্টোবর গিয়েছিলাম নীলফামারী সদরে বক্তব্য দিতে গিয়ে। যখন উপজেলা দায়িত্বশীল এসে দেখা করলেন, আমার চোখে পানি এসে গেল, আমি কোনদিন দেখিনি। বললাম, হুজুর এত বছর নীলফামারী সদরে প্রোগ্রাম করলাম, কোনদিন তো আপনাদের দেখলাম না, আজকে এসে কেন? বলে, বাবার এই মামলা মাথায় নিয়ে লড়তে লড়তে আমাদের জীবন প্রায় পঙ্গু হয়ে গেছে। গতকাল প্রায় 70 বছরের বৃদ্ধ মানুষ আপনার মেহেরপুরের গাংনী উপজেলার আমির, সংগ্রামী আমির আমার সঙ্গে দেখা করলেন। জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? বলে, বাবা গত 15 বছর প্রায় জেলখানার মধ্যে আমার কেটেছে। এইভাবে নিপীড়ন নির্যাতন যারা করেছিল তাদেরকে আমরা সাধারণ ক্ষমা যখন ঘোষণা করলাম, যারা সাধারণ ক্ষমা তারা বিশ্বাস করে না, এই মানুষগুলো তারা আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বলেন ঠিক কিনা? বিশ্বনবী মানুষ তৈরি করেছেন, এখন বক্তব্য হবে। বক্তব্যের শ্রোতা কারা? ভালো করে খেয়াল করেন। নবীজির চোখের সামনে বসে আছে তারা যারা নবীজির চাচা বীর আমির হামজার কলিজাটা ছিঁড়ে ফেলে ভিতর থেকে কলিজা বের করেছিল, বুকটা ছিঁড়ে চাপিয়ে খেয়েছিল। নবীজি আমার হিন্দাকে ডেকে বলেছিল, হিন্দারি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, আমার কোনো বাধা নেই, কোনো দুঃখ নেই। তবে একটা কথা তোমাকে বলি, আমার দিকে যেন তুমি নজর না দাও, অর্থাৎ আমার চোখ যেখানে দেয় সেখানে তুমি থাকো, একটু আড়ালে থাকার চেষ্টা করো। কেননা তোমাকে দেখলে আমার চাচা বীর আমির হামজার কথা মনে পড়ে যায়। আমিও বিরোধী দলের নেতাদেরকে বলি, যাদের প্রচনায়, যাদের প্রচেষ্টায় মাওলানা মতিউর রহমান নিজামীর গলায় দড়ি দেওয়া হয়েছিল, যাদের প্রচেষ্টায় মোল্লা কাদেরের গলায় দড়ি দেওয়া হয়েছিল, যাদের প্রচেষ্টায় আলী হাসান মুজাহিদের গলায় দড়ি দেওয়া হয়েছিল, যাদের প্রচেষ্টায় আল্লামা সাঈদীকে 13 বছরের মধ্যে সময় জেলের ভাত খেতে হয়েছিল, তারা একটু সামনে কম আসবে। আপনাদের দেখলে আমাদের প্রিয় অভিভাবকদের কথা মনে পড়ে যায়। আমরা তাদেরকে বলতে পারি না, ধরে বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, এ জীবন জীবন নয়। বিশ্বনবী বক্তব্য দিবেন, সব আতঙ্কে না জানি আজকে কোন পরিস্থিতি শিকার হয়। আল্লাহ নবী বক্তব্য দিতে যায় তাইফের কথা মনে করেন নাই, বক্তব্য দিতে যায় আবু তালেবের গিরিপথের কথা মনে করেন নাই, বক্তব্য দিতে যায় রাত্রের অন্ধকারে ফিরে যখন মদিনায় যাইতেছিলেন তাও নবীজি মনে করেন নাই। বক্তব্য দিতে যা বলেছে, আমার কাছে তোমরা কি আশা করো? বলে, আপনার কাছে আশা করি আপনি রহমতের নবী দয়া করবেন। বিশ্ব নবী বললেন, কয়েকজন বাদ রেখে তোমাদের ক্ষমা করে দেওয়া হলো। বলে, আল্লাহু আকবার। আমরাও কেন্দ্রীয় ভাবে ঘোষণা দিয়েছি, তবে দাবি আসামি যারা তাদের নিশ্চয়ই আমরা ক্ষমা কথা বলেন না কেন? আমাদের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ঝিনাইদহের এমপি আমার হত্যার মামলা আপনারা আজ পর্যন্ত কোন কেনারা শোনেন নাই, কিন্তু ওই এলাকায় গিয়ে কি একটা করুণ কাহিনীর কোন ঘটনা আপনি শুনেছেন? শোনেন নাই।
এই সেই আনাম যার সামনে শিবিরের নেতাকে ধরে নিয়ে এসে উপর্যুপরি নির্যাতন করার পরে এলাকার মানুষ এসে বলেছিল একে ছেড়ে দাও, আর রাজনীতি করবে না। এরা